হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আমি অনেক দিন হয়েছে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম আমার বিভিন্ন সমস্যার কারণে। তো আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তোমরা আমার পাশে থাকবে। আমি এখন লাল শাক তুলবো, তো আমার খেতে চলে এসেছি। এগুলো একদম টাটকা লাল শাক বন্ধুরা, এগুলো খেতেও ভালো লাগবে। কালকের ওর বাবা মাছ এনেছিল, সমুদ্রের মাছ। এই মাছ দিয়ে আমি রান্না করব। তো আমি মাছটা কালকেই ভেজে রেখেছি, তোমাদের দেখাতে পারিনি, খুবই দুঃখের বিষয়। তো তোমরা আমার পাশে থাকবে। কত সুন্দর টাটকা, এতে সার নেই, ভেজাল নেই, ওষুধ নেই, একদম পিওর শাক। এখানে অনেক রকমের সবজি হয়েছে, বিটকপি হয়েছে, তারপরে তোমার পালং শাক লাগিয়েছি, তারপরে টমেটো গাছ লাগিয়েছি, করলা গাছ লাগিয়েছি, এগুলো ছোট ছোট আছে। আমার শাকটা তোলা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি শাকটা পুকুরে ধুয়ে নেব। পুকুরে ধুলে হয় কি তাড়াতাড়ি ধোয়া যায়, দেখো কত তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। সারা জলে দিয়ে এরকম খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। এবার গোড়াটা বেছে নেব, বেছে আর একবার ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে, তারপর কেটে নেব। বন্ধুরা, আমি অনেক কিছুই রান্না করেছি, ভাত করেছি, মূলার তরকারি করেছি। এখন সেই কড়াইতেই আমি আবার লাল শাকটা করব। তো কড়াইটা আমি আর ধুইনি, লাল শাকটা আমি ধুয়ে কেটে নিয়েছি। তো আমি যে কালকের মাছ এনেছিলাম, সেই মাছটা কালকে ভেজে রেখেছি। তো এখন আবার একটু ভাজবো। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। মাছটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাছটা নামিয়ে নেব। তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, এগুলো দিয়ে দেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, শাকটা এবার আমি ছেড়ে দেব। শাকটা একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদের গুঁড়ো। এবার আর একটু নাড়িয়ে নেব, মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার লাল শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বেশি একটা ঝোলও করিনি, একটু গায়ে গায়ে করেছি। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে। খুব ভালো হয়েছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে রাখবে।